তুই লোন লিছিস, কিস্তির টাকা তো ওইসব কথা শুনতে চাইনি আমরা। তুই টাকা আমার দিছিস কিন্তু লোন আমার বোন নামে। তুই আমার বোর কাছ থেকে টাকা লেগে সারা গ্রাম খুঁজে তোর পাইনি, ওইসব কথা শুনতে চাইনি। তোর মাঠে পেয়েছিস, তুই মাঠেই টাকা দে। আর তো সহ্য করা গেল না, একে মেয়ে ছেলে টাকালে চলে গেছে, ঘর জ্বালাচ্ছে। এই ভিডিওটা পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে শেষ সম্বলটুকু চলে গেল। কষ্ট করে আমি পুঁইশাক রয়েছি, জানি দুমুঠো খাওয়া হবে, বাজারে বেচতে পারবো, কিন্তু আমার শেষ সম্বলটাও চলে গেল। আমার ওইদিকে আবার সবাই টাকা পায়, আমি কিভাবে দেনা মেটাবো, কিভাবে আমি কে করব? হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, আজকে তো লোন আলা আসবে। দেখি লোন নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কি, তাহলে সবার দেনাটা মেটানো যাবে। বলছি যে দিদির ডকুমেন্টস গুলো আনতে বলেছেন, এনেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে, বার করেন, তাড়াতাড়ি বার করেন। এই না স্যার। তা আপনার ডকুমেন্টস তো ঠিকই আছে, তা আপনি কাজ বাজ কি করেন? স্যার সুদ চড়াই। সরি, তাহলে আপনার লোন আমি দিতে পারছি না, লোনটা আমার রিজেক্ট করতে হবে। স্যার ওটা আমি ভুল করে বলে ফেলেছি, ওটা সোর হবে না, ওটা ছাগল হবে। আমি 25টা ছাগল চড়াই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলুন, তাই বলুন। এখানে একটা সই করুন। আচ্ছা। নেন। আর হ্যাঁ, সপ্তাহে আমি কোনো বাহানা শুনবো না, ঠিক আছে? তুমি মরে গেলিও আমার কিস্তিতে দিতে হবে, কিস্তি না দাও তোমার 25টা ছাগল আছে, ওইলে চলে আসবে। আচ্ছা স্যার, একটাও কিস্তি মিস হবে না। নেক্সট, এই 1.5 ফুটের মালটা এখানে কি করতে? হ্যাঁ, তো বাচ্চা ছেলে এখানে কি করতে? কাকু আমার 10টা লোন লাগবে, খাবার খাবো। তা তুই লোন নিবি, তোর বউটো আছে? ধস, আমি বাচ্চা মানুষ, আমি বউটুম কমনে পাবো? 10টা দাও, আমি খাবার খাবো। এই বাচ্চাটা জ্বালা পাড়া গেল না, সকালবেলা বাচ্চা জ্বালা দিয়ে এলে, যা 10 টাকা দিচ্ছি, খাবার খাই যা। কাকু আমার কিস্তি কত করে? তোর কিস্তি দিতে হয় না, তুই যা এমনি খাবার খেয়ে যা। ভাই তোর হাতে এত টাকা, আর তুই এত আনন্দ, ভাই কি হয়েছে বলেন বিষয়টা? এবার লোন পাস হয়ে গেছে, অনেকদিন পরে হাতে কিছু টাকা পেয়েছি। ভাই সত্যি সত্যি লোন পাস হয়ে গেছে তোর? তাহলে আমিও যাই, মানে আমারও পাস হয়ে যাবে। হ্যাঁ ভাই তুই যা, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটা জাঙ্গিয়া কিনবো, কিনে আর বোর সাথে হুলু হুলু বেড়াতে যাবো। ও স্যার দাঁড়াও দাঁড়াও স্যার, আমার একটা লোনের ব্যবস্থা করতে হবে। স্যার একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কি আছে? আমার একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা বসে গেল, বসো। হ্যাঁ, তাহলে ওই দিদির আধার কার্ড, প্যান কার্ড আর 2 কপি ফটো দিন। স্যার দিদি কে? আমার তো কোনো দিদি নেই। আরে দিদি মানে আমার দিদি আর আপনার বোর কথা বলছি আমি। তাহলে স্যার আপনি তো সম্পর্কে আমার শালা হবে। আরে পাগল, তোমার হিসেবে গেলি তো আমি শালা লোকে শালা হবো? ওসব কথা বাদ দাও, ডকুমেন্টস ফেক আর তামাশা দেখ। স্যার আমার তো বিয়ে হয় না, বউ কোথায় পাবো? তোর পাতা দেয় না কেউ, তুই এখানে কেন করিস? ঘেউ ঘেউ ফুট, কেটে বার এখান থেকে, কেটে বার। লোন নিতে আসবে না করে। শালাই লোন নিতে গিয়ে তো হ্যাপায় পড়েছি, লোন নেবো আবার বিয়ে? তা আমার তো ঘর বাড়ি কিচ্ছু নেই, তো আমার বিয়েটা করবে কে? পুরো তো এই দাদু বসে রয়েছে না? ও দাদু, শালা মনে হয় ঘুমোচ্ছে বুঝলাম, তা চোখ বন্ধ হবে, তাই কানও বন্ধ। যাই, ও দাদু দাদু, এই দাদু, এই কান মেরে গেছে দাদু, উঠ উঠ। কে রে? ও দাদু বসু বসু বসু। আরে শালা, তুই এসে আবার পাকা ঘুম ভেঙে দিছিস? আরে তোর এই মুখ, এই পিছন মারা মুখ কেন? আমার হনুমান করে ডেকেছিস কি? কি কি বল। দাদু দুঃখের কথা তোমার কি বলবো, আমার পোশাক খাটটা সে ঝড়ে উড়ে গেছে। আমি লোন নিতে গেছি, তা লোনওয়ালা বলে আমার বিয়ে করতে হবে, বিয়ে না করলে লোন হবে না। তা আমার ঘর নি দোর নি, আমার কেউ বিয়ে করবে তুমি বলো? তা শালা তোর আবার বিয়ে হয়? তুই একটা আয়নার পিছনে গিয়ে তোর মুখটা দেখবি দিন, কিরম দেখায় তোর। তুমি শালা বুড়ো ভাম, এমন করে বলতে জানো? ইয়ং বয়সে তোমার 12-13টা গার্লফ্রেন্ড ছিল। এই শালা, তুই কি করে জানিস আমার 12-13টা গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ সব খবর রাখি, এই তোমাদের মতো বুড়োদের জন্য আমাদের গ্রামের নাম খারাপ। এ শালা, বলিস কি? আমার তালি বাইরে এইরম নাম? আরে বুড়ো ভাম, ওটা নাম না, ওটা দুর্নাম। ও দুর্নাম? হ্যাঁ শালা, যারা আমার পিছনে দুর্নাম করে না, তার আমি পিছন মারি। শালা বুড়োর ভাষা খারাপ। দাদু ওসব পেছন মারামারি বন্ধ করে চলো আমার এই বেশাদিটা কিভাবে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, শোন, মাল একটা রয়েছে ভাই, তুই তোর উপরে আমার একটু সন্দেহ আছে, মালটাকে তুই টানতে পারবি? হ্যাঁ 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 দাদু, আমার উপরে তুমি ভরসা রাখো, আমি টেনে দিতে পারবান। দেখিস ভাই, পারবান তো করে দিছিস,
তুই যদি আবার না পারিস আবার আমার এই বুড়ো বয়সে টাইম হবে না, দেখতে পাচ্ছি আমার শরীরের হাল। দাদু আমি বলিস তো তুমি আমার ওপর ভরসা রাখো, আমি বলেছি তো চলো আগে মালটা দেখে আসি কি কমনে হয়। শালা চ, তুই বড্ড আমাও করে দিচ্ছে কেন, চল তোর এই মালটা দেখেই আসি চল। এই শোন, হ্যাঁ তোর দুটো একটা বন্ধু বান্ধব থাকে তো ডেকে ডেকে লে। ঠিক আছে চলো আমি ডেকে নিচ্ছি ওদের। হ্যাঁ হ্যাঁ, সব ডেকে ডেকে লে, চল দেখি চল। A few moments later. এই চল, এই শালারা লাভ, এই চল চল চল, এসে গেছি চল। বাবু তোমরা কারা? এই তো তোমার বাড়ি একটু দেখাশোনার জন্য আমরা এইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠেছো। ঠিক আছে। শালা এই কারা, শালা ঢ্যামনা মারলা কারা এসব? আমার ঠেলে মিলে চলেছে, আমার বাড়ি এসে আমার মেয়ে দেখতেছে, আমার ঠেলে যাচ্ছে। নিশ্চয়ই এদের ভাঙড়ে বাড়ি। যাই এরা কি করে আমি দেখি। এই দাঁড়াও, এই ঘরে চলো, এই ঘরে। এই শালারা কি করে তা কি জানি। বাবু সব ভালো তো? আপনি মনে হয় মেয়ের বাবা? হ্যাঁ, ওই ঝামেলা খাতো না আমার মেয়ে। তোমার মেয়ের নাম তো এইরাম, তোমার মেয়ে দেখতে গেরাম। শালা কুত্তার বাচ্চা বলে কি পোকা, ওই এরকম বড় বড় চোখ বার করে তাকিও না, আবার নাতিদের সব ভয় করছে। এই শালাদের কোথায় কি বলছে কিছু জানে না। দাদা আমার চড় মেরেছ কেন তুমি? ভুলভাল বন্ধু বান্ধব লেগেছে, একটু নিজেদের বেটা ভেঙে যায়। বাবু এদের কথায় কিছু মনে করো না। দাদু তাড়াতাড়ি মালটা আনার ব্যবস্থা করো, এর তো আর সহ্য হয় না। কি বললে? মাল মানে কি আবার? না না খোকা, ওদের কথায় কান দিও না, ওই তোমার ঝামেলা খাতুনকে আনার কথা বলছিলাম। ও আচ্ছা, আই তো আমার মা ঝামেলা খাতুন। এখানে বস, এখানে। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। এই মালটা এখানে কেন? কি বলছো শোনা, আমার কথা তোমার এখনো মনে রে? শালা বুড়ো এখানে গোনা কেটকে রেখেছে। আরে ওসব বাজে বাজে কথা বাদ দাও, এখন বলো আমার ঝামেলা খাতুন তোমাদের কেমন লেগেছে? আরে তা না দেখে কি করে বসবো, তা মেয়েটার আগে মুখটা তো দেখাও। একটু অন্যটা সরিয়ে দাও তো, একটু মুখটা দেখুক। অসভ্য কথাকার। এই তোদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো জিজ্ঞাসা করে নে। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম ঝামেলা খাতুন। হ্যাঁ ঝামেলা খাতুন, এরম নাম তোমার জীবনে শুনিনি। তা তোমার আব্বার নাম কি? আব্বার নাম কি জানি মোল্লা। কি জানি মোল্লা? তা তোমাদের এই গ্রামের নাম কি? না জানিপুর। তা তাহলে তোমরা কয় ভাই বোনি? আমার আব্বা মা আর আমার দাদি, আর যদি বেটা হয় তাহলে আমরা দুজন স্বামী স্ত্রী। দাদু তুমি একে ছিলে, একে আছো, একেই থাকবে। ও এসব কি হলো? অসুখ ব্যাপার তুমি অন্য কোনো মেয়ের সাথে করো না তো? দেখো আবার। না সৌরভ, আমি পুরো পিওর মাল আছি। আর জামাই কাজ কাম কি করা হয়? দাদি কাজ বলতে ওই ফ্রি ফায়ার আর পানু দেখি। আচ্ছা বাবু আমি তো সব বুঝিনি। আচ্ছা শুনে মনে হয় তো ভালো কাজ। তা তোমার ইনকাম কত? দাদি ওই প্রতি মাসে 50,500 টাকা করে ইনকাম করে। আমার কাছে নিচে খায় বলে কিনা 50,500 টাকা মাস ইনকাম করি। কি চিটিং বাজে। ওফ, তারই তো কোনো সমস্যা হয়নি। যাই শুভ কাজ লেট করে লাভ নেই, কাজী মাঝি আজকে ডাকি। কে কথা আছিস? কাজী মাঝি ডাক, বেটা পড়িয়ে দিই আজকে। এই শহীদের বাচ্চা ছাড়, তোর মান সম্মান আছে হারা। আচ্ছা লোকে দেখলি মানছি কি বলবে হারা? বস চুপ কর। এই গানটা আবার কি রে? মানে মাথায় সে ধম করে বসে বললো আমি 5G হুজুর, তোমরা আমার খোঁজ করতেছো, আমি চলে আইছি। 5G না ঘোড়ার মাথা? তা তোমার খাতাপত্র কই? বেটা কি মাটিতে লিখে দেবে নাকি? কি খাতা? এই লে বল তোর বাপের নাম। এই তো আর বাপ দের গেরে, বাবার কাছে শুনে লাও। আমার নাম কিজানি মোল্লা, আর মেয়ের নাম ঝামেলা খাতুন। তুমি 5G স্পিড পেয়ে দে, কেন্দ্রে কেটে পড়ো 5G স্পিড। মিয়া বিবি রাজি তো क्या करेंगे? 5G কাজি হাত দাও। কবুল আদি হয়ে গিয়ে পয়সা দাও, পয়সা বের করো। বিয়ে পড়ালাম 5G স্পিড, পয়সা দেওয়ার বেলা 2G স্পিড। এ মাল টেকসই হবে না। 50 টাকা দিয়েছো তো 5 দিন চলবে না। না টেকসই হবে, আমি আগে আমার বোর্ডালে চলে যাই, আমার লোনটা আগে লিতে হবে। এসো
কি শাল কে মালে ইয়া 2 মিনিটে সহ্য যায় না, বাড়ি যা তারপরে যা করবি কর, এখানেই শুরু করে দিচ্ছে। বলছি ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমার নাত বউ তো, আমার নাতির সাথে ডিস্টার্ব করে, আর আমি একটু দেখবান, চিন্তা করতে হবে না। ঘোড়ার মাল এরকম, আগার মাল ওরকম হবে না কেন? কি সর্বনাশ আমি করলুম আমার মেয়েটা দুটো টাকার জন্য, জলঞ্জলি চলে গেল মেয়েটা। বিয়ে হয়ে গেছে, বোর্ড ডকুমেন্টস তো হাতে পেয়ে গেছি, ঠিক আছে বন্ধন এলাকায় যাই, লোন এবার আমার পাস করে দিতেই হবে। লোন পাস হলে আজ হুলুলুলে যাবো বললে কোনো কথা হবে না। কই দেখি তোমার ডকুমেন্টস গুলো দাও। তোমার তো ডকুমেন্টস চলবে না, নাম ভুল আছে, ঠিক আছে তুমি এই নাম সংশোধন করে নিয়ে এসো, তোমার নেক্সট ডেটে হবে, চলে যাও নেক্সট। স্যার 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 আপনি বলেছিলেন দিদির ডকুমেন্টস আনতে, আমি বিয়ে করেছি স্যার, বিয়ে করে দিদির ডকুমেন্টস নিয়ে এসেছি স্যার, আপনি লোনটা পাস করে দেন স্যার, খুব আর্জেন্ট স্যার। এইবার মনে হচ্ছে তোমার ঠিকই আছে, হ্যাঁ হয়ে যাবে, একটা সাইন করো। তা তুমি নতুন তো, ঠিক আছে, তা তোমার 40,000 টাকা হচ্ছে। তাই দাও, গরিব মানুষের ছেলে স্যার, হ্যাঁ ওটা নিয়ে সম্ভব স্যার। তোমার জন্য গুণই রেখেছিলাম আমি, না আমার বাড়ি তো এইদিক না, আমার বাড়ি তো ওই দিক, তা আমি এইদিক যাচ্ছি কেন? টাকার গন্ধ পেয়েছি তার হয়। A few moments later. শোনা, আজকে টাকা পেয়ে গেছি। শোনা, কিসের টাকা ওটা, আর কোথায় থেকে পেলে? শোনা, তোমার নামে আজকে একটা লোন তুললাম। কি বলছো? তাহলে তো তুমি তো আমার বন্ধক দিয়ে এসছো। ওই জন্য তো বিয়েটা করা। যাই হোক শোনা, আজকে সন্ধ্যায় গেছে, কালকে তোমাকে নিয়ে হুলুলুলু যাবো কোনি, আজকে চলো শুয়ে পড়ি। The next day. আমার নামে টাকা তোলা, ওই টাকা আমি তোর হজম করতে দেবো? এই টাকা আমি পেয়ে গেছি, আমি আমার নাঙের সাথে চললি, গুড বাই। এই আমার বউ কই? সকালবেলা ডেকে দিত, আজকে ডাকিনি। আর বউ কোথায় গিয়েছে? আমার বউ বাইরে আছে নাকি? দেখি টাকাটাকে দেখি। হায় হায় হায়, সব সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, এতগুলো টাকা কোথায়? এই নিশ্চয়ই শয়তান মেয়ে ছেলের কাজ, সব টাকা নিয়ে পালালো। হায় হায় হায়, আমার দাদুর কাছে যাই শিগগির। ওই দাদু আমার কোন মেয়ে থেকে দিতেছে? এ তো জালিয়াতি মেয়ে। এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো। দাদু বসে রয়েছো? হ্যাঁ, এই সে কি দুটো খবর আছে দাদু। হ্যাঁ বলি দাদু, একটা হ্যাঁ। খুশির সংবাদ আছে, একটা দুঃখের সংবাদ আছে, কোনটা শুনবে? খুশির কথাটা বল, মন মন ভালো নেই, খুশির কথা বল। ও তা সে দামড়ামালের বেটা তো দিছি দুজনা মিলে। হ্যাঁ তা ঘটনা হচ্ছে ও তো বেকর হলো, তো টাকা লওয়ার জন্য লোন থেকে, ও লোনটা পাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আর তা দুঃখের খবরটা শোনো। হ্যাঁ বল বল। ঘটনা হচ্ছে ওর বউ তো সে টাকা মাঙ্গালে সব পেল গেছে আজকে। হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ দাদু, সে মাল তো পাগল হয়ে গেছে, হন্যে হয়ে গেছে, পাগলা কুকুরি মতন ঘুরতে সারা গেরাম। যাবে, ও মাল টেকবে না, আমিও জানি, বুঝলি? ও মালের বলে আমারও মনে মনে হতো এরাম, কিন্তু আমি বলিনি, বন্ধু তো আমার, ওই জন্য কিছু বলতে পারি। মালটা ধরে লাই থেকে আমার কোন চালাবাল। সারা গেরাম ঘুরতেছে লুঙ্গি উঁচু করে। কই আমার বউ, আমার টাকা, আমার বউ, আমার টাকা, আমার বউ, আমার টাকা, কই আমার বউ, আমার টাকা, আমার বউ, আমার টাকা, আমার বউ, আমার টাকা। এই দাদু তো, দাদু, আমার বউ, আমার টাকা, আমার বউ, আমার টাকা, দাদু, আমার বউ, আমার টাকা, দাদু, বউ, আমার টাকা। মাল তো সত্যি সত্যি পাগলা হয়ে গেছে। তাই মনে হয়। দাদু এরাম করে মেরো না, তুমি আগে আমার কষ্টের কথাটা শোনো দাদু। তুই আবার কি বলি বোকা? দাদু শান্ত হ, শান্ত হ, হ্যাঁ। দাদু শান্ত হ। আর কি বলবি ভালো করে বল। দাদু আমার সে বউ নি, আমার টাকাও নি দাদু, কি সর্বনাশ হয়ে গেল দাদু, তুমি বলো দাদু কি করবো আমি এখন দাদু। চল তুই পোদ মারা গা, তুই বাড়া বিয়ে করে সেদিন বউলে তো কোচলে চলেই, আমার আবার ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে আমার আবার পড়ে ঝোঁক উঠে গেছে। দাদু নোক নোক নোক। হ্যাঁ হ্যাঁ, ওই হোঁচট খেয়ে পড়ে নখ উঠে গেছে। তোর সাথে আমার কোনো কথা নেই, বেরো এখান থেকে, চল। One week later. এই, তুই কিস্তি না, তুই মাঠে কি করছিস দেখো না? ও স্যার, তা তুমি মাঠেও কিস্তি নিতে চলে এসো? কত বড় কুত্তার বাচ্চা তুমি, এরকম অভাব পড়ে গেছে তোমার? অত অফ টপ না, ঠিক আছে, তুই কিস্তি লিছিস, কিস্তি টাকাটা দেবে, আমার চাকরি খেয়ে নেবে।
তা কিস্তি তো তুমি আমার নামে দাওনি, তোমার তো আমি কত পায়ে হাত পায়ে ধরেছিলাম, তুমি তো আমার বোন নামে দেছো। সে বউ আমার পেল গেছে, টাকালেও পেল গেছে, তুমি পোদ মারা গা, আমি আর দিচ্ছি নি। তুই দিবিনি মানে তুই কি মনে করে দিছিস? হ্যাঁ দিবিনি মানে দেবো না, তোর কি করে করিলে যা। তুই লোন লিচিস, কিস্তির টাকা তো ওইসব কথা শুনতে চাইনি আমরা। তুই টাকা আমার দিচ্ছিস কিন্তু লোন আমার বোন নামে। তুই আমার বোর কাছ থেকে টাকা লেগে, সে আমার বউ একে তো টাকালে পেল গেছে, আমি আর সহ্য করতে পারবো না। সারা গ্রাম খুঁজে তোর পাইনি, ওইসব কথা শুনতে চাইনি। তোর মাঠে পেয়েছিস, তুই মাঠেই টাকা দে। আর তো সহ্য করা গেল না, একে মেয়ে ছেলে টাকালে চলে গেছে, ঘর জ্বালাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া